সবগুলো ললিপপ হয়ে গেছে। ললিপপগুলোর কালার দেখছো কি সুন্দর হয়েছে, একদম পার। কি করতেছে দেখো, সাজগোজ করতেছে লাইভে বসার জন্য। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছে এখন। বাচ্চাদের এই খাবারটা ভীষণ পছন্দ, বড়রাও অনেক পছন্দ করে যদি এইভাবে করে বানানো যায়। এটা হচ্ছে সেদ্ধ আলু, এটা হচ্ছে মাংস। মাংসটা সেদ্ধ করা না, মাংসটা হচ্ছে ব্লেন্ডার করে নিব। অসাধারণ একটি বিকেলের নাস্তা, বিকেলের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। তোমরা যদি না দেখো তাহলে মিস করবা। রেসিপিটা আশা করি তোমাদের কাজে লাগবে এবং অনেক অনেক ভালো লাগবে। আমাদের রেসিপির জন্য নিয়েছি আলু, এভাবে কুচি করে কেটে নিয়েছি, মানে 4 ভাগ করে নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে আপনার এই যে মাংসটা, আলুটা কিন্তু আমি একদম সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? আবার কাঁচা অবস্থায় দিয়ে দিবেন না, এটা কিন্তু আলু, সেদ্ধ আলু আর কাঁচা মাংস। এর পরের ধাপে কী করবো সেটা অবশ্যই তো দেখবেন। আমি এই সেদ্ধ আলুগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে, সব এক এক করে। এটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আসলে বিকেলে নাস্তার জন্য একটু সব কিছু গুছাই আমি রেখে দিই প্রায়। আর এই যে সলিড যে মাংসগুলো নিয়েছি সেগুলো এখানে কোনো হাড় নাই, একদম সলিড সলিড মাংসগুলো দিয়েছি। তোমরা খুবই শর্ট করে চাও সব কিছু, আর আমি শর্ট করে তোমাদেরকে দেই, কিন্তু তোমরা বুঝতে পারো না। এখন দিয়ে দিচ্ছি এখানে ভেষণ। এখানে আমি 2 চামচ পরিমাণে ভেষণ দিচ্ছি, 3, একটু বেশি দিলে ভালো হয়, 4 চামচ। এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন এটা ব্লেন্ডার করে নিব খুব সুন্দর করে। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন একটু হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এরকম হাত দিয়ে খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা বানানোর জন্য এটা কিন্তু মিক্স করতে হবে অলরেডি। আর যদি মিক্স না করি ভালোভাবে তাহলে কিন্তু খেতে টেস্টি হবে না আর ফুলবে না। যাই হোক, আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এর সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটু হাতে তেল লাগাবো, লাগিয়ে তারপরে আমি যে রেসিপিটা করব ওটা করে নিব। বুঝেছো? তেল নিয়ে এসে আচ্ছা, এগুলো কিন্তু আমি গোল গোল করে নিচ্ছি, একটু হাতে তেল লাগাইছি জাস্ট, এই যে হাত দিয়ে পড়ে গেল। এখন একটা কাঠি নিব, এটাকে কি বলে জানো? হ্যাঁ, তেল তো হাতে, এই জন্য বইরিয়ে পড়ে যায়। এই যে এইভাবে থাকবে, এটা হচ্ছে ললিপপ। আমরা ছোটোবেলা বাচ্চাদের যেটা ললিপপ কিনে দেয় না সেটা। এরকম করে পিস পিস করে ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। প্রত্যেকটা একভাবেই করবো আর কি, ললিপপের মতো করে। অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে তারপর ছোট ছোট করে এরকম করে নিব একদম। সবগুলো আমি এভাবে করে নিব, করে তারপর কাঠি ভরে নিব একটা একটা। আর আমি বাটিতে তেল নিয়েছি, তেল নিয়ে তেল দিয়ে তারপরে কাজটা করতে হবে, কারণ এটা একটু আঠালো ভাব হয়ে গেছে। সবগুলো সুন্দরভাবে করতে হলে এভাবে করতে হবে আর কি। তবে অনুরোধ তোমাদেরকে, ভিডিওগুলো দেখো সবাই, সবাই জিজ্ঞেস করো আন্টি রেসিপি দেন। রেসিপি তো দেই, কিন্তু তোমরা কেন দেখো না? এগুলো খুব সহজে বানানো যায়। আমরা বিকেলে একটা নাস্তার জন্য খুবই পারফেক্ট একটি খাবার, যেটা আমরা, তোমরা রেস্টুরেন্টে গেলেও ভালো এত খাবার পাবা না, যেটা আমি করে দিচ্ছি। মানে ছোট ছোট রেসিপি দেই, এটা হাজার হাজার টাকা লাগে না এটা বানাইতে। সামান্য একটু আলু হলেই হয়, সামান্য মাংস, বাস, তাইলেই তোমার রেডি সব কিছু। সামান্য সামান্য জিনিস দিয়ে যদি আমরা ভালো কিছু, রেস্টুরেন্টের চেয়ে ভালো খাবার বাসায় তৈরি করতে পারি, এর চেয়ে আর কী লাগে বলো? এরকম করে নিব আমি, নিয়ে তারপর এটা ভেজে নিব শুধু তেলে। খুব সহজ না বলো? এটা কিন্তু খুবই সহজ। এই যে কথা বলতেছি আর বানানো কিন্তু হয়ে গেছে অলরেডি একদম। এটা মিষ্টির মতো গোল গোল, তবে এটার নাম হচ্ছে ললিপপ। এগুলো কিন্তু হয়ে গেছে, দেখো বৃষ্টি কাঠিগুলো ভরে নিচ্ছে। তো ভাজার জন্য চুলার কাছে চলে আসলাম। এই যে দেখো একদম ললিপপের মতো হয়ে গেছে আমার। কাঠিগুলো আমি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলাম। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছে এখন। বাচ্চাদের এই খাবারটা ভীষণ পছন্দ, বড়রাও অনেক পছন্দ করে যদি এইভাবে করে বানানো যায়। সবগুলো কিন্তু দেয়া হয়ে গেছে।
যখন দিবেন তখন একটু সাবধানে দিলেই হবে। তোমাদের একটু দেখাই ললিপপগুলো, চিকেন ললিপপ দেখছো কত সুন্দর করে দিয়ে দিয়েছি। খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারো, একদম রেস্টুরেন্টের মতো খাবার চিকেন ললিপপ। আশা করি সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি শেয়ার করবা আর বেশি বেশি করে দেখবা। কালারটা দেখো, সবগুলো ললিপপ হয়ে গেছে। ললিপপগুলোর কালার দেখছো কি সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি ললিপপ যেমনটা চাইছি ঠিক তেমন হয়েছে। কাঁটাযুক্ত ললিপপ হয়ে গেছে। ললিপপগুলো দেখতে অসাধারণ, সস দিয়ে খেতে আরও অসাধারণ। ইউনিক ভাবে মানে কাঠিটার কারণে খুবই ইউনিক 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 ললিপপ, ইউনিক। এক পিস খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কি করতেছে দেখো, সাজগোজ করতেছে লাইভে বসার জন্য। লিপস্টিক দেখো, এই দুইটা দেই। সবাই সবসময় জিজ্ঞেস করো, নাম জানি না বুঝছো, আমরা তো বড় লোক না, গরিব মানুষ, যা পাই তাই দেই, তাতেই ভালো লাগে। সাজগোজ করতেছে আর কি ও। আর এইটা হচ্ছে আমার ব্লাশার, ঠিক আছে, বেশিও দাম না, দেখো 320 টাকা এটার দাম, তো দেই না, এখন দেই না। এটা হচ্ছে আমাদের বিছানা, এটা আমি আর ঐশিমণি এখানে ঘুমাই এই রুমটায়। এই হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমি ব্রু আর্ট করি, বুঝছো। আচ্ছা, আমি কিন্তু একটা রেসিপি বানাইতে গেছি, এইটা আমি ব্রু আর্ট করি, তার ফাঁকে একটু দেখাইলাম তোমাদেরকে। তারপরে হচ্ছে এটা একটা লিপস্টিক, লিপস্টিকের শেষ নেই, তোমরা সবাই মানুষের বাসায় অনেক 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 এত জিজ্ঞেস করো, এই জন্য ও দেখাইতেছে এটা, ঠিক আছে। অভাব নাই, লিপস্টিক আছে মাশাআল্লাহ পুরি পুরি। ধরো এক কালারেরই আমার লিপস্টিক আছে দুইটা, এরকম আর কি, লিপস্টিকের শেষ নেই। এরকম ব্যাপার স্যাপার তো এই সিম্পল, আমি কিছুই দেই না ভাই, এই যা দেই সেটা হচ্ছে, দাঁড়াও এটা ছোট বাটা দেয়, আমাকে বড় তো ইউজ করি। এই লেকমি, এইটা দেখো ক্লোজলি, এই লেকমিটা দেই আমরা সব সময়, সবসময় রেগুলার, আমরা তিনজনে এটাই ইউজ করি। আমার বাসায় কোনো ফাউন্ডেশন বা ক্রিম নেই। আর রুমটা কেমন লাগে অবশ্যই জানাই কমেন্ট করে। আমার রুমটা, এটা আমি তোমার আন্টি আর ঐশিমণির জন্য এই রুমটা। আর বৃষ্টির রুম তো সবসময় দেখাই তোমাদেরকে, ঠিক আছে। ওই সাইডের ওই যে দরজাটা, ওটা হচ্ছে ব্যালকনির একটা দরজা। হ্যাঁ।